রাজধানী ঢাকার তীব্র যানজট যেন নিত্যদিনের সঙ্গী। অফিসের সময় হোক বা ছুটির দিন, রাস্তার গাড়ির লম্বা সারি ঢাকাবাসীর জীবনের এক পরিচিত দৃশ্য। কিন্তু আপনি যদি ভাবেন এই সমস্যা কেবল ঢাকাতেই সীমাবদ্ধ, তাহলে ভুল করছেন। কারণ বিশ্বের বড় বড় শহরগুলোতেও যানজট এক অনিবার্য বাস্তবতা। ঢাকাবাসী বছরে প্রায় 227 ঘন্টা যানজটে কাটান। যানজটে শুধু সময়ই নষ্ট হয় না, বায়ু দূষণও বৃদ্ধি পাচ্ছে। মেট্রো রেল, ফ্লাইওভার সহ নানা উদ্যোগ নেওয়া হলেও যানবাহনের সংখ্যা দ্রুত বাড়ছে, যা সমস্যা সমাধানেই বাধা হয়ে দাঁড়িয়েছে। ভারতের মুম্বাই ও বেঙ্গালুরুতেও যানজট এক বড় সমস্যা। বেঙ্গালুরুর মানুষ বছরে প্রায় 243 ঘন্টা যানজটে কাটায়, যা শহরটিকে বিশ্বের সবচেয়ে যানজট প্রবণ শহরগুলোর মধ্যে শীর্ষে রেখেছে। মুম্বাইয়ের অবস্থাও ভালো নয়, সেখানে বছরে প্রায় 208 ঘন্টা জ্যামে কাটে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এছাড়া যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বছরে প্রায় 119 ঘন্টা ও নিউ ইয়র্ক সিটিতে প্রায় 140 ঘন্টা ট্রাফিকে নষ্ট হয়। অন্যদিকে ফিলিপাইনের ম্যানিলায় মানুষ বছরে প্রায় 193 ঘন্টা যানজটে আটকে থাকেন। মালয়েশিয়ার কুয়ালালামপুর ও ইন্দোনেশিয়ার জাকার্তাতেও যানজটের চিত্র ভিন্ন নয়, যেখানে মানুষ বছরে 85 থেকে 100 ঘন্টা পর্যন্ত যানজটে কাটায়। চীনও এই তালিকায় আছে। দেশটির বেইজিং এবং সাংহাইয়ের বাসিন্দারা বছরে প্রায় 102 এবং 92 ঘন্টা যানজটে কাটান। সিঙ্গাপুর একটি দৃষ্টান্তমূলক উদাহরণ। সেখানে যানজট নিয়ন্ত্রণে গাড়ির মালিকানার ওপর কঠোর নিয়মাবলী রয়েছে। এর ফলে সিঙ্গাপুরবাসী বছরে মাত্র 52 ঘন্টা যানজটে কাটান। তারা পাবলিক ট্রান্সপোর্টের উন্নয়ন এবং গাড়ির সংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে এই সাফল্য পেয়েছে। চীনেও যানজট কমাতে মেট্রো ও হাই স্পিড ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। ভারত মেট্রো রেলের সম্প্রসারণ ও সড়ক উন্নয়নে মনোযোগ দিয়েছে। ইন্দোনেশিয়া জাকার্তায় নতুন মেট্রো সিস্টেম চালু করছে। ফিলিপাইন উন্নত রোড নেটওয়ার্ক তৈরি করছে এবং মালয়েশিয়া কুয়ালালামপুরে এলিভেটেড হাইওয়ে নির্মাণ ও মেট্রো রেলের সম্প্রসারণ করছে। বিশ্বের অনেক শহর দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে যানজট নিয়ন্ত্রণে সফল হয়েছে। বাংলাদেশেও যদি সঠিক পদক্ষেপ নেওয়া হয়, তবে একদিন হয়তো ঢাকাকে যানজটমুক্ত শহর হিসেবে দেখার স্বপ্ন পূরণ হবে। অর্পিতা জাহান, RTV।